হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শুক্রবার, ঘড়ির কাঁটার সময় এখন বিকাল 4টে মতো। স্টেশনে দেখছিলাম একটা ছেলে বিভিন্ন রকম বল, জুতো এসব দিয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে জাদু দেখাচ্ছিল। এরপর বাড়ি ফিরে আমার ব্যাগটা রেখে সাইকেলটা নিয়ে চলে এলাম পাশেরই একটি সুপার শপে। এখানে গ্রসারি আইটেম থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, ফলমূল, শাকসবজি সবই পাওয়া যায়। জাপানে খাবারের দোকানগুলিতে পোড়া মিষ্টি বা রাঙা আলু বিক্রি হয়। হিটারের মধ্যে কিছু কুচো কুচো পাথর রাখা হয়, তার উপরেই হিটের সাহায্যে ওই রাঙা আলুগুলোকে পোড়ানো হয়, আর সেগুলোই বিক্রি হয় মোটামুটি আমাদের দেশীয় টাকায় এক একটি 70 থেকে 80 টাকা করে। এখন তো এদেশে পাম বা জাপানিজ উমে ফলের সিজন, তাই সব দোকানগুলিতে এরকম উমে ফল প্যাকেটে ভরে বিক্রি হচ্ছে। এই দেখছেন যে রাঙা আলুগুলো, এগুলোই না ওখানে পুড়িয়ে বিক্রি হচ্ছিল। জাপানি ভাষায় এই আলুগুলোকে ডাকা হয় ইমো নামে। এগুলো কিন্তু আমাদের দেশীয় আলুগুলির থেকে অনেকটাই বেশি মিষ্টি। এখান থেকে একটা ফ্রোজেন সি ফুডের প্যাকেট নিচ্ছি, যার মধ্যে রয়েছে চিংড়ি, স্কুইড এবং ক্ল্যাম। এখানে আবার টুনা, বনিতো, ইয়াং ইয়েলোটেইল, স্যামন অনেক রকম মাছ বিক্রি হচ্ছে। আবার জানেন তো, এদেশে কিন্তু বিভিন্ন রকম মাছের ফিলেট সেগুলো মশলা মাখিয়ে বিক্রি হয়। মোটামুটি প্যাকেট খুলে আপনি কড়াইতে দিলেই একটা মিল পেয়ে যাবেন। জাপানিরা মূলত মাছের ডিম কাঁচা এবং রান্না দু অবস্থাতেই খেতে পছন্দ করে। এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় থোবিকো। আমাদের বাঙালিদের মতো এরাও কিন্তু কুচো চিংড়ি থেকে শুরু করে ছোট মাছ সবই খেতে খুব ভালোবাসে। এখন চলুন, আমার যে কয়েকটা দরকারি জিনিসপত্র নেয়ার রয়েছে সেগুলো একে একে নিতে থাকি। 1 লিটারের একটা গরুর দুধের প্যাকেট নিচ্ছি। এদেশে মূলত এইরকম এক প্যাকেট দুধের দাম 132 টাকা মতো। এখন নিচ্ছি একটা ফ্রোজেন পটেটো ফ্রাই। সন্ধ্যাবেলায় চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করলে টমেটো সসে ডুবিয়ে এটা খেতে কিন্তু বেশ লাগে। এই পাশটাতে আবার বিভিন্ন স্বাদ এবং সাইজের পিৎজা বিক্রি হচ্ছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেই এগুলোতে কিন্তু সব অফার প্রাইস লেগে যাবে। দাঁড়ান, একটা ডিম দরকার। জাপানে মনে হয় ডিম আর মুরগি সব থেকে বেশি সস্তা। যাই হোক, এক প্যাকেটে মোট 10টা মতো ডিম রয়েছে। এই 10টা ডিমের দাম ইন্ডিয়ান রুপিতে ওই ধরুন 92 টাকার মতো। আগের দিন আপনাদের বললাম না, জাপানে গোটা তরমুজ ফালি ফালি করে কেটে বিক্রি হয়। আজ দেখছি হলুদ তরমুজও উঠেছে, তবে লাল তরমুজের থেকেও হলুদ তরমুজ তুলনামূলক অনেক কম মিষ্টি। জাপানের বিখ্যাত মিয়াজাকি আম উঠেছে আজকে বাজারে। এত যত্ন সহকারে আমগুলোকে বাক্সে ভরা, যেন এক একটা সোনার দলা। এক একটি মিয়াজাকি আমের দাম রয়েছে 2076 ইয়েন, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় 1110 টাকার মতো। আমরা যে শহরে থাকি, এই শহরে আমেরিকান আর ইউরোপিয়ানদের তুলনায় এশিয়ানরা বেশি বসবাস করে। একজন কমেন্টে জানতে চেয়েছিলেন, বিদেশিরা যে তাদের শরীরে এত ট্যাটু করে, এই সম্পর্কে জাপানিজরা কি মনে করে, বা জাপানে কি সত্যি ট্যাটু নিষিদ্ধ, এই কথাটা কতটা সত্যি। বাড়ি ফিরতে ফিরতে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ওই জন্যে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব ঝালঝাল করে ডিম কষা আর কমলি শাক ভাজা পোস্ত দিয়ে। দেখুন, জাপানে কিন্তু অফিসিয়ালি বা সরকারিভাবে ট্যাটু নিষিদ্ধ নয়, বরং নিষিদ্ধ সামাজিকভাবে। অনেক বছর আগে জাপানিজ মাফিয়া, যাদেরকে জাপানি ভাষায় বলা হয় ইয়াকুজা, তারা শরীরের বিভিন্ন অংশ ঢাকতে শরীরের নানা জায়গায় এরকম ট্যাটু করত। তাই গড় হিসাব করে বলা যায় মোটামুটি 50% জাপানিজরা মনে করেন যেহেতু ট্যাটু ইয়াকুজারা করত, তাই কোনো সাধারণ মানুষ যদি ট্যাটু করে সে একটু স্ট্রেঞ্জার আর একটু অদ্ভুত মানুষ। এদেশে মূলত কম বয়সী নতুন নাগরিকদের তুলনায় বয়স্ক লোকজনদের মধ্যে এই রকম চিন্তাধারা বেশি লক্ষ্য করা যায়। এসব ট্যাটু আর বিদেশিদের নিয়ে বয়স্ক জাপানিজদের চিন্তাধারা অনেকটাই কনজারভেটিভ। সেই তুলনায় নতুনরা মনে করে ট্যাটু অনেকটাই কুল আর স্টাইলিশ। সন্ধ্যাবেলায় রান্না বান্না করার পর একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, তাই বানাচ্ছি কোরিয়ান বা জাপানিজ প্যানকেক চিজিনি। আসলে এটা না খানিকটা আমাদের দেশেরই গোলা রুটির মতো খেতে, তবে জাপানিজ ওয়েতে বানানো হয়। তার জন্য প্রয়োজন কুচো কুচো করে কাটা এই বাঁধাকপি, কিছু জুকিনি, গাজর কুচি, সামান্য পেঁয়াজ কুচি, আর অবশ্যই দরকার রসুন পাতা, অথবা সেটাও না থাকলে দিতে পারবেন স্প্রিং অনিয়ন।
আরও দরকার ডিম, একটু সয়া সস আর সামান্য গোলমরিচের গুঁড়ো, সাথে বেশ খানিকটা ময়দা। এই সব রকম সবজি আর বাদবাকি উপকরণগুলোকে ময়দার সাথে সামান্য জল দিয়ে মাখার পর একটা থিক ব্যাটার তৈরি করবেন। তারপর অল্প তেলে এপিট ওপিট ঠিক ওই গোলা রুটির মতো সেঁকে নিলেই তৈরি হয়ে যায় জাপানিজ প্যানকেক চিজিমি। তবে এর স্বাদ আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি অ্যাড করব সামান্য কুচো চিংড়ি, কিছু ক্ল্যাম বা ঝিনুকের মাংস, আর অ্যাড করব স্কুইডের টুকরো। আবার জানেন, জাপানের এই সমাজ ব্যবস্থায় ট্যাটুকে এতটাই কড়া নজরে দেখা হয়, তাই তো অনেক জায়গাতেই আপনি কাজ চাইতে গেলে শরীরে ট্যাটু আছে কিনা বা কোথায় ট্যাটু রয়েছে সেটা আপনাকে প্রশ্ন করা হবে। আবার এমনও অনেক অফিস বা কোম্পানি রয়েছে যেসব জায়গায় আপনি জয়েনই করতে পারবেন না যদি আপনার শরীরে কোথাও ট্যাটু থেকে থাকে। যদিও আজকাল যেহেতু জাপানে অনেক বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসেন, এছাড়াও অনেক লোকজন বাইরের দেশ থেকে কাজও করতে আসেন, তাই সেসব এমপ্লয়ীদের কথা মাথায় রেখেই এমন অনেক জাপানিজ কোম্পানি রয়েছে যেখানে ট্যাটুকে অনুমোদন করা হয়েছে। এমনকি আপনার শরীরে যদি বিভিন্ন ভিজিবল জায়গায় ট্যাটু থেকে থাকে আর সেটা যদি অনেকটাই দৃষ্টিকটু হয়, তাহলেই আপনি একমাত্র বুঝবেন জাপানে কাজ পাওয়া আপনার পক্ষে কতটা কষ্টকর। তাই বলে যে কোনো জাপানিজ মানুষজনই ট্যাটু করেন না, এটা কিন্তু একটা ভুল কথা। এমন অনেক মানুষজন রয়েছে যারা ট্যাটুকে অনেক কুল আর স্টাইলিশ মনে করেন। এছাড়াও অথেন্টিক জাপানিজ হট স্প্রিং বাথ অথবা পাবলিক বাথগুলোতে শরীরে ট্যাটু থাকলে ঢোকা যায় না। অন্য জাপানিজ লোকজনদের যাতে কোনো বিরক্ত ফিল না হয়, তাই জন্যই মূলত এই ট্যাটুওয়ালা লোকজনদের সেসব জায়গায় ঢুকতে দেওয়া হয় না। শরীরে ট্যাটু থাকলে ট্রেনে বাসে ওঠার পর আপনি বুঝতে পারবেন যে আপনার দিকে অন্য সবাই কিন্তু একটু অন্য নজরে দেখাচ্ছে বা বারবার আপনাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে। কিছুটা গোলা রুটির মতো দেখতে এই জাপানিজ প্যানকেক চিজিমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যেতেই পারে, তবে ট্র্যাডিশনাল ওয়েতে জাপানিজরা এটাকে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে তারপর খান। তাই আমিও এটাকে ভালো করে কেটে নিচ্ছি, তারপর প্লেটে তুলবো। বেশ গরম, তাই হাত দিয়ে ধরে ধরে কাটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, আর এই গরম গরম চিজিমি দেখে আমি আর নিজেকে সামলাতেই পারছি না। তো চলুন এই চিজিমিটাকে আমি টেস্ট করি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।